তো রান্নাতে চলে এলাম। আজকে দুপুরে আলু ঝিঙে পোস্ত করব আর মুগের ডাল। এখন ঝিঙেটা কাটি। আপনাদের আজ কি মেনু জানাবেন, আপনাদের শনিবারে কি রান্না হচ্ছে বা লাঞ্চ মেনু কি জানাবেন। জানলে আমারও ভালো লাগে যে আপনারা আপনাদের মত মানে যা কিছু এসব শেয়ার করেন আমার সাথে, আমারও ভালো লাগবে। আপনারাও যদি কমেন্ট করেন তাতে আমি রিপ্লাই তো অবশ্যই করবো আর করিও, কিন্তু কমেন্ট আসে না। আপনারাও যদি আপনাদের সম্পর্কে কিছু শেয়ার করেন আমার সাথে, আমার খুবই ভালো লাগবে। তো চলুন এটা কেটে, এটা কাটতে এখন অনেক বড় ছিল। তো আমার আলু ঝিঙে কাটা হয়ে গেছে। আলু পোস্ত করবো। কড়াইতে জল শোকাবে, তেল দেবো, কালো জিরে কাঁচা লঙ্কা দেবো, আলু চিচিকেটা ভাজবো, অল্প হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে পোস্ত বাটার সময় 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর হ্যাঁ, আমার যে এই কড়াইটা না, এটা ভাবেন আপনারা নোংরা, এটা নোংরা না, এটা অনেক কিছু দিয়ে প্রিল ভিমবার প্রচুর দিয়ে এটা ঘষা হয়েছে। এই দাগগুলো না লোহার কড়াই তো থেকে যায়। আপনারা অনেকে ভাববেন হয়তো এটা নোংরা কড়াই, ভালো করে মাজা হয় না, ভুল ভাবছেন। যাদের কাছে এই কড়াই আছে, একবার যদি এই যে পোড়ার দাগটা যদি একবার হয়ে যায় আর কাজে মেয়ে যদি তুলতে না পারে, ওটা ফিক্স থেকে যায় ওই দাগটা, তারপর আপনি যা দিয়ে ঘষেন যাবে না। তো চলুন, অনেকের অনেক কিছুতে প্রবলেম, তো তাই জানিয়ে দিলাম। আলু ঝিঙে দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি। এবার একটু ভাজবো হালকা করে, তারপর হলুদ লঙ্কা দিয়ে দেবো, তারপর কষে দিয়ে কষবো, কষে জল খাবো। চিনি চলছে, হয়তো কথা সাউন্ডটা একটু প্রবলেম হতে পারে, একটু অ্যাডজাস্ট করবো। শুভ দুপুর বন্ধুরা, বলতে ভুলে গেছিলাম। এই কড়াইটা কী কারণে এরকম বলে দিলাম, ঠিক বলে বললাম। তো আমার পোস্ত এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে এসছে। আলুটা সেদ্ধ হওয়াকে এখন একটু এই ঢাকা দিয়ে দেবো। চলো আবার পোস্তটা নামিয়ে খাওয়ার একটু আগে ফোনটা আবার অন করব। আপনাদের আর কী কী মেনু হচ্ছে, শনিবারে কারা কারা ভেজ খান সেটাও জানাবে। আর আজকে মেনুতে কে কী ভেজ নন ভেজ বানাচ্ছেন সেটাও শেয়ার করিবেন একটু একটু করি। গরম তেলটা না ছিটকে পুরো আমার এই গাল থেকে এই জামায়। মাঝে মাঝে এরকম হয়, অদ্ভুত অদ্ভুত কাণ্ড আমার সাথে। আমি বরকে বলে মনে মনে গালাগাল দিলে নাকি? শিওর আপনারাও এরকম মজা করেন নিশ্চয়ই বড়দের সাথে।